Hello friends, this is me Tinni and it's my blog Tinni Hosen. আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা এখন আছি কুড়িল বিশ্ব রোড। আমরা আজকে যাব পূর্বাচলের একটি রিসর্টে। এই রিসর্টের নাম হচ্ছে সিশেল রিসর্ট অ্যান্ড পার্ক। এটা তো আমরা আজকে চলে যাব সেখানে। আর এখানে যাওয়ার জন্য আপনাদেরকে আসতে হবে কুড়িল বিশ্ব রোড। ঢাকার যে কোনো জায়গা থেকে কুড়িল বিশ্ব রোডে এসে এখান থেকে আপনারা বাসে অথবা অটোতে চলে আসতে পারেন নীলা মার্কেট। এখান থেকে আপনারা অটোতে চলে যেতে পারবেন সিশেল। এখানে সিশেল, জলশিরি আবাসন সব কিছু এখানে কাছাকাছি অবস্থিত। তো আমরা আজকে ঈদের ছুটিতে চলে এসেছি একটা নতুন রিসর্ট কভার করতে। তো এখানে আসার জন্য আমরা প্রথমে সিএনজি করে চলে আসলাম কুড়িলে এসে এখান থেকে আবার নতুন একটা সিএনজি ভাড়া করে অথবা বাসে আপনারা মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যেই চলে যেতে পারবেন পূর্বাচল 300 ফিট। তো আমরা এই পূর্বাচলের রাস্তাটা দিয়ে চলে আসলাম। নতুন 300 ফিটের রাস্তাটাও দেখা হলো। তো আমরা এই যে চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন সিশেল রিসর্ট অ্যান্ড পার্ক। তো এটা খুবই সুন্দর। এটার অনেক ব্লগ, অনেক কিছু রিভিউ দেখে ফেসবুক পেজে এদের একটা পেজে রিভিউ দেখে আমি এখানে আসলাম। আমি তো মনে করেছি এটা অনেক দূরে। আর নারায়ণগঞ্জ থেকে যারা আসবেন তারা রূপগঞ্জ হয়ে আসতে পারেন। আর ঢাকা থেকে তো এভাবেই পূর্বাচল 300 ফিট রাস্তা হয়ে চলে আসা যাবে। তো আসলেই এই রিসর্টটা খুবই সুন্দর, খুবই মনোরম এবং খুবই আসলে এখানে একটা ন্যাচারাল ভিউ পাওয়া যায়। আমরা ঢাকা শহরে থেকে তো সবসময় বন্দি জীবনে থাকতে থাকতে একটু খোলামেলা পরিবেশ খুঁজি, যার কারণে আমরা রিসর্ট কিংবা এই ধরনের পার্কে একটু সময় কাটাতে আসি। তো আমি আজকে এই কারণে এখানে চলে আসলাম। এটা যেমন খোলামেলা তেমন বড়, আর অনেক এখানে বিভিন্ন রকমের গাছগাছালি আছে, গজারি গাছ, বিভিন্ন শালবন এখানে এটার ভিতরে আছে। এটা অনেক বড় একটা জায়গা নিয়ে। এটার ভিতরে আছে রেস্টুরেন্ট যেখানে আপনারা লাঞ্চ করতে পারবেন। আর এখানে রাত কাটানোর জন্য আছে রিসর্ট, থাকার ব্যবস্থা আছে। আর বাচ্চাদের জন্য আছে অনেক রকমের মজার মজার রাইড। তো যারা বাচ্চা নিয়ে আসবেন, ছোট বাচ্চা নিয়ে আসবেন, অনেক সময় মনে করেন যে রিসর্টে গিয়ে আমরা কীভাবে বাচ্চা কাছে কীভাবে টাইম স্পেন্ড করবে, তো তার জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে খেলাধুলার। এখানে এই ছোট একটা রোলার কোস্টারের মতো আছে। এরকম ছোটোখাটো অনেক রাইড এখানে রয়েছে, যেগুলো 50 থেকে 80 টাকার ভিতরে টিকিট কিনে আপনারা বাচ্চাদেরকে এখানে উঠাতে পারেন। তো আমার ছোট বাচ্চা নিয়ে যেহেতু গিয়েছি, আমার জন্য এটা ভালোই হয়েছে। ওরা খুব মজা করেছিল। ওদের সাথে আমিও দু একটা রাইডে উঠে পড়েছিলাম, ভালোই লেগেছে ছোটোকালের সেই মেমোরিজগুলো। তো ঘুরে ঘুরে দেখতে দেখতে আমরা গিয়েছিলাম ঠিক 12টার দিকে। অসম্ভব রোদ ছিল এই এপ্রিলের কাঠফাটা রোদে। তা আমরা যেহেতু ঈদের ছুটি কাটানোর জন্য যাওয়া, মোটামুটি ভালোই ঘুরেছি। আর এখানে খাবার দাবার ছাড়াও রেস্টুরেন্ট ছাড়াও আরও অনেক ছোটোখাটো দোকানে স্ন্যাক্স পেয়ে যাবেন আপনারা। ফুচকা আছে, বিভিন্ন রকমের ঝালমুড়ি আছে, আইসক্রিম, এগুলো খেয়ে আমরা ভালোই টাইম কাটিয়েছি। লাঞ্চ আমরা এখানে করিনি, তবে এখানে লাঞ্চের জন্য রেস্টুরেন্টটা আছে, এটাও ভালো। আর এখানে খাবার দাবারগুলো আমার কাছে ভালোই লেগেছে, যেগুলো আমি স্ন্যাক্স আইটেম এখানে নিয়েছিলাম আমার কাছে ভালোই লেগেছে। তো এই আর কি, এনজয় করছে ওরা। রাইডগুলোতে ঘোরাঘুরি শেষ করে আমরা অনেকক্ষণ বসে রেস্ট নিয়েছিলাম। এখানে রেস্ট নেওয়ার জন্য বেশ অনেকগুলো জায়গা আছে, খুব সুন্দর ছাউনি। সেখানে বসে আমরা অনেকক্ষণ রেস্ট নিয়েছি। খুবই গরম ছিল ওই দিন, এত বেশি টেম্পারেচার ছিল। তো এখানে এসে আমাদের অনেক ভালো লেগেছে। এখানে এত সুন্দর একটা প্রাকৃতিক বাতাস আর গাছপালা, ফুল, এখানে অনেক কিছু সবজির চাষ করা হয়। তো এগুলো দেখতে বেশ ভালো লাগছিল, যার কারণে এখানে একটা প্রাকৃতিক একটা শান্তি ছিল। এখানে গাছপালা, খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, যেটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আমি খুব এনজয় করেছি। দেখে কিছুটা আমার কাছে মনে হবে কোনো খুব গভীর জঙ্গলে কোথাও চলে গিয়েছি, যেন কিছুটা শ্রীমঙ্গলের মতো লাগছিল আমার কাছে। এই যে এরকম সারি সারি গাছের মাঝখান দিয়ে রাস্তা। তো আমি এখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি। ওরা সবাই বাচ্চারা বসেছিল। আমরা তো একটু পরই আইসক্রিম খাচ্ছিলাম, ঠান্ডা জাতীয় জিনিস খাচ্ছিলাম। তো ভালোই, এই কারণে আর অতটা আমাদেরকে গরম লাগেনি এখানে। আর যেহেতু অনেক গাছপালা, যদিও অনেক রোদ ছিল,
প্রখর তাপমাত্রা, তারপরেও ওটা সহনীয় ছিল। এই কারণেই মানে গাছপালা যে কত প্রয়োজনীয় সেটা এখানে আসলে, এসব জায়গায় আসলে আসলে ফিল করা যায়। আমরা তো ঢাকা শহরে থাকি, এখানে গাছপালার কোনো অস্তিত্ব নেই। এই ধরনের প্রাকৃতিক পরিবেশে আসলে বোঝা যায় যে কতটা শান্তিময়। তো এদের এই জায়গাটা আসলেই খুবই বড়, আর অনেক সময় লাগে ঘুরে দেখে শেষ করতে। আমি যতটা পেরেছি ঘুরেছি, হেঁটেছি। এখানে খেলার জন্য এরকম ফুটবল গ্রাউন্ড আছে, ক্রিকেট গ্রাউন্ড আছে, এরকম 2-3টা। তো এটা বিশাল এরিয়া জুড়ে, তো সব কিছু একবারে দেখে কভার করা যায় না, যতটুকু পারা যায় করেছি। এখানে রাতের রিসর্টে যদি নাইট স্টে করা যায় তাহলে পুরোটা ঘুরে পরের দিন আবার ধীরে সুস্থে দেখা যায়, ঘোরা যায়। তো যাই হোক, আমার কাছে যতটুকু সময় ছিল অতটুকু সময় কাজে লাগিয়ে আমি ভালোই প্রাকৃতিক পরিবেশে ঘুরেছি। এখানে খুব সুন্দর একটা ব্রিজ ছিল। ব্রিজটা আসলে একেবারে গাছগাছালির মধ্যে দিয়ে গিয়েছে। তো আমার কাছে এখানে আসার পরে, আমি যেহেতু এর আগে সাজেক গিয়েছি, খাগড়াছড়ি গিয়েছি, আমার কাছে ওই রকম একটা ভাইব লাগছিল যে এখানে পাহাড়ি কিছু মানে পরিবেশ, ওরকম একটা ফিল পাচ্ছিলাম। তো আমার বাচ্চারাও খুব এনজয় করেছিল। বাচ্চারা এখানে আসলে আমি আশা করি ওরা বোর ফিল করবে না। আর আপনারাও এসে ঘুরে যেতে পারেন, আমি রেকমেন্ড করব রিসর্টটা। আর ঢাকা শহরে আমাদের বলতে গেলে রিসর্ট পার্ক ছাড়া তো আর ঘুরতে যাওয়ার কোনো জায়গা নেই কোথাও। তো ভালো ভালো রিসর্ট দেখে মানে ঘুরে ফিরে আসলে ভালোই একটা ডে আউটিং হয়। এরকম ছোট ছোট অনেক ট্রি হাউসের মতো ছিল এর ভিতরে, এরকম 1-2টা করে প্রায় 3-4টা ট্রি হাউস ছিল ভিতরে ভিতরে অনেক। আর বসার বিভিন্ন সিট ছিল যেগুলো কিনা ডেকোরেশন করা, বিভিন্ন যেমন নামটা যে সি শেল, ওই রকম করেই মানে ওইরকম শেল শামুকের ডিজাইনে এখানে বসার ডেকোরেশন। আর প্রচুর এখানে কাঁঠাল গাছ, বিভিন্ন রকমের গাছ ছিল, ফলের গাছ, শাক সবজি বাগান করা ছিল এখানে। এইভাবে করে এরকম মুক্তা শামুকের ডিজাইন করা এরকম সিটগুলো ছিল। বসে আমি কয়েকটা ফটোশ্যুটও করেছি। এগুলো খুব সুন্দর লাগে আমার কাছে, দেখতে ভালোই লাগে। তো আমার কাছে রিসর্টটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্নই মনে হয়েছে, গোছানো মনে হয়েছে। আর সব জায়গায় পাতা পড়েছিল, এটা আমার কাছে ভালো লেগেছে। একেবারে গ্রামীণ একটা ফিল দেয় ঘুরে ঘুরে দেখতে। তো ওদের রিসর্টে সুইমিং পুলও আছে, যারা রিসর্টে স্টে করে তারা সুইমিং পুল ইউজ করতে পারবে, এটা ওদের প্যাকেজের আন্ডারেই আছে। এরকম কিছু দূর পরে পরে কাঁঠাল গাছ ছিল, কিছু ট্রি হাউসগুলো ছিল। কি সুন্দর লাগে এরকম কাঁঠাল গাছ ভর্তি কাঁঠাল। এরকম কিছু দূর পরপরই এরকম কিছু শামুক ঝিনুকের শেড নামের সাথে মিল করে, সিশেল নামের সাথে মিল করে এরকম ট্রি হাউস। এভাবে রাস্তা গিয়েছে, একদিক থেকে আরেক দিকে গেলে আমি যেন খুঁজেই পাচ্ছি না কোন দিক দিয়ে কোথায় যাব। আমি একা একাই অনেকখানি পথ হেঁটেছিলাম। আমার কাছে এত ভালো লাগছিল একা একা নিরিবিলি নিজের মতো করে হাঁটতে ঘুরে ঘুরে। আমি ভিডিও করেছি জায়গাগুলো যতটুকু পেরেছি। আর এখানে বাঁশবাগান ছিল, এর সামনে বাঁশবাগান। এখানে রিসর্টের ভিতরে আবার একটা ছোট্ট দোকান আছে, এখানে বিভিন্ন গ্রাম বাংলার জিনিসগুলো বিক্রি হয়, খুব সুন্দরই লাগে। পয়লা বৈশাখের দিন ছিল, এই কারণে আমার আরও ভালো লেগেছে। কি সুন্দর ছোট ছোট খেলনা, একতারা, এগুলো। এই তো আমার রিসর্ট কভার করা প্রায় শেষ, বিকাল হয়ে গেছে, আমরা চলে যাব এখন। তো আপনারা আসলে আপনারা এনজয় করবেন আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রিসর্ট রিভিউ কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।